কোথায় তোমার পাহাড়? দুনিয়াটাকে শক্ত করে রেখেছিলাম মানুষ বসবাসের জন্য, বড় বড় পাহাড় বানায় রেখেছিলাম, কই আজকের সেই পাহাড়গুলি কই? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, কোথায় তোমার এই গাছপালা, সবুজ শ্যামল গাছপালা কোথায়? আইনা দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, কোথায় তোমার সেই সাগর মহাসাগর, সেই নদীগুলি কোথায়? কিচ্ছু থাকবে না, গোটা জমিনটা তামা হয়ে যাবে, সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিলকে সৃষ্টি করবেন, প্রথম ফুৎকার থেকে আবার ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। 40টা বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বানাইয়া, সিংহা বানাইয়া ইসরাফিলকে বলবে, ইসরাফিল আবার সিংহায় ফুৎকার দাও। 40 বছর পর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। এবার হাসরের ময়দান, কঠিন মুসিবতের দিন, সব মানুষ একাকার হয়ে যাবে। হাসরের ময়দান হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দান বড় কঠিন, বড় কঠিন হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। ওয়া নাহশুরুহুম জামিয়া, সমস্ত মানুষকে একাকার করে ফেলবে। সব মানুষ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। এত বিপদ, সূর্যটা মাথার উপরে চলে আসবে গো, বিপদ আর বিপদ। হাসরের ময়দান এত ভয়াবহ, বাবা সন্তান থেকে পালাতে শুরু করবে, সন্তান থেকে বাবা পালাবে, স্বামী থেকে স্ত্রী পালায় দিবে, স্ত্রী থেকে স্বামী পালায় যাবে। কারণ হাসরের ময়দান কেউ কারো না, ইয়া নাফসি বলে সবাই কান্না শুরু করবে। 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে রে গোলাম। সহ্য করতে পারবি না ওরে যুবক, ওরে দাড়ি পাকা মুরব্বি, কই আজকের দুনিয়ার লোভে, দুনিয়ায় কত বাহাদুরি, কত জমিদারি করো, কত ক্ষমতার বাহাদুরি করো রে বাবা। হাসরের ময়দানে একা একা উঠবে, হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কারো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আব্দুর রহিম হিসাব নিকাশ দিয়া যাও। হিসাব দিতে গিয়া দেখবে একটা নেকের অভাব। একটা নেক যদি হয় জান্নাতে যেতে পারবে। আব্দুর রহিম হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ডাকবে, 500 বছর পর্যন্ত ঘুরবে, সন্তানের দেখা পাওয়া যায় কিনা। 500 বছরের পর সন্তানের সাথে দেখা হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ও আমার সন্তান, ও আমার ছেলে, আমি তোমার বাপ, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে। দুনিয়ার ভিতরে তোমাকে কত টাকা পয়সা, বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে রে বাবা, আমি কিচ্ছু আনি নাই। হাসরের ময়দানে আমি খালি হাতে খালি গায়, আমার একটা নেকের প্রয়োজন। একটা নেক যদি দেও রে বাবা, আমি তোমার বাপ জান্নাতে যেতে পারি। সন্তান ডাক দিয়া বলবে, বাবাকে তুমি কে? তোমাকে আমি চিনি না। দুনিয়ায় আমার বাবা ছিল বটে, কিন্তু তুমি আমার বাপ না, নেক দেওয়া যাবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়ে আর কান্নার আওয়াজ, চোখ দিয়া দর দর করে পানি পড়ে, কান্নার আওয়াজ, ফোপায় ফোপায় কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করেন আপনি নামাজের ভিতরে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি কান্না করি না, আমি কান্না করি না, আমারে কাদায়।
কে আপনাকে কাঁদায়? আপনাকে নামাজের ভিতরে কে কাঁদায়? কয় আমাকে নামাজের ভিতরে আল্লাহর কোরআনের আয়াতে কাঁদায়। কোন আয়াতে কাঁদায়? কেন নামাজের ভিতর আপনি কাঁদেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কাঁদি না, কোরআনের এই আয়াতে আমাকে কাঁদায়। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। হাসরের ময়দান বড় কঠিন। কিভাবে হাসরের ময়দান কায়েম হবে? আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, মিরাজ রজনীতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আর উপরে যাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর ওঠেন। আলমে মালাইকা, ফেরেশতাদের জগৎ, ফেরেশতাদের জগৎ পাড়ি দিতে 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 এমন একটা জায়গায় আল্লাহর নবী পৌঁছে গেছে, যেখানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে। হযরত জিবরাইল আল্লাহর নবীকে পরিচয় করায় দেয়, পয়গম্বর হাজা জিবরাইল, হাজা ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সালাম করলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব নিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ইসরাফিল আমাকে একটু শোনাও, তুমি সিংহা নিয়ে বসে আছো, তোমার সিংহার ফুৎকারে কিয়ামত কায়েম হয়ে যাবে। কেমনে কিয়ামত কায়েম হবে একটু শোনাও না, আমাকে বর্ণনা করো। এইবারে জিবরাইল বর্ণনা করে, পয়গম্বর কিয়ামতের যখন সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। ওয়া নুফিকা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করবেন। আমি সিংহায় ফুৎকার দিব। সিংহার ফুৎকার আওয়াজ, মধুর আওয়াজ দুনিয়ায় চলে যাবে। আমার সিংহার আওয়াজ এত মধুর, এই আওয়াজ মানুষের কানে চলে যাবে, মানুষের সুরের পাগল হয়ে যাবে। এত সুন্দর সুর কোথা থেকে আসে? এত সুন্দর সুর কোথা থেকে আসে? সুরের পাগল হয়ে যাবে। ইসরাফিলের সুরের আওয়াজ আরো বাড়বে, মানুষ একাকার হয়ে যাবে, ঘর থেকে বেরিয়ে যাবে। সুরের আওয়াজ কোথা থেকে আসে? হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো কোথা থেকে এত সুর সুন্দর? সুরের পাগল হয়ে যাবে পুরুষ মহিলা, ছোট ছোট বাচ্চারা সুরের পাগল হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। কোথা থেকে সুর আসে? বাঁশিওয়ালা যখন বাঁশির সুর দেয়, গভীর রজনীতে কত গায়করা, কত বয়াতিরা গান গায়। রাত্র 3টা বাজে দেখবেন বাঁশির সুর, বিচ্ছেদ গানের সুর দেয়। এত সুন্দর সুর, সুরের পাগল হয়ে যায় মানুষ। বাঁশির সুরে মানুষকে মানুষ পাগল বানায়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ এত মধুর হয়ে যাবে, মানুষ ঘর থেকে পাগলের মতো দৌড়াবে, সুরের পাগল হয়ে যাবে। পুরুষ মহিলা কাকার হয়ে যাবে, ছোট ছোট বাচ্চারা পাগলের মতো দৌড়াবে। কোথা থেকে এত সুর? ইসরাফিলের আওয়াজ আরো বাড়বে, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত সুরের পাগল হয়ে যাবে।
জঙ্গলের প্রাণীরা জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে যাবে, জনগণ রাস্তায় বেরিয়ে যাবে, পুরুষ মহিলা বাচ্চারা জঙ্গলের প্রাণীরা। কোথা থেকে এত সুর আসে গো আল্লাহ? সুরের পাগল হয়ে যাবে মানুষ, জঙ্গলের প্রাণীরা সব একাকার হয়ে যাবে, দৌড়াতে থাকবে, সুর আরো আওয়াজ বাড়তে থাকবে। এমনি যাইতে যাইতে কিছুদিন পরে হঠাৎ ইসরাফিলের সিংহার আওয়াজ ভয়ঙ্কর সুর ধারণ করবে, মধুর আওয়াজ আর থাকবে না, এক ভয়ঙ্কর আওয়াজ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এমন ভয়ঙ্কর আওয়াজ, ওই আওয়াজের ভয় মানুষ দৌড়াতে শুরু করবে, এবার পালাতে শুরু করবে, যার যার বাড়ির ভিতরে পালাবে, জঙ্গলের প্রাণীরা জঙ্গলে চলে যাবে, আওয়াজ আরো বাড়তে থাকবে। এত বড় আওয়াজ, আওয়াজের চোটে মানুষের কলিজায় আঘাত লেগে যাবে। দেখবেন কখনো কখনো আকাশ থেকে বিমান যায়, এরোপ্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার চলে যায়, ওই বিমানের আওয়াজে দেখবেন মাটির ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ইসরাফিলের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর, ওই আওয়াজে দুনিয়া কম্পন শুরু হয়ে যাবে। মানুষের অন্তরের ভিতরে আওয়াজ বাড়তে থাকবে, আওয়াজ আরো ভয়ঙ্কর হবে, আওয়াজ থেকে মানুষ পালাতে শুরু করবে। এরপরে মানুষ কোথায় পালাবে? বাড়ি ঘরে পালাতে থাকবে, আওয়াজ আরো বাড়তে থাকবে, মানুষ মাটির ভিতরে গর্ত খুঁজে পালাতে শুরু করবে, আওয়াজ এত ভয়ঙ্কর, জঙ্গলের প্রাণীরা জঙ্গলে দৌড়াদৌড়ি করবে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়তে থাকবে। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ইসরাফিলের আওয়াজ এত বাড়বে গো, আওয়াজের ভয় মানুষ পালাতে শুরু করবে, পালানের জায়গা পাবে না, আওয়াজ আরো বাড়তে থাকবে। রে মালিক, আওয়াজের চোটে মানুষের কানের পর্দা ফেটে যাবে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়তে থাকবে। এরপর মানুষের কানের পর্দা ফুটে যাবে, এরপর আওয়াজ আরো বাড়তে থাকবে, আওয়াজগুলি মানুষের হাতের ভিতরে লাগবে, আওয়াজ আরো বাড়তে থাকবে, মানুষের হাত স্ট্রোক করে মানুষগুলি আস্তে আস্তে মারা যাওয়া শুরু করবে, আওয়াজ এত বাড়বে গো, মানুষগুলি সব হার্ট অ্যাটাক করে আওয়াজের চোটে মানুষ এক এক করে সব মারা যাবে, আওয়াজ আরো বাড়বে। ইসরাফিলের আওয়াজ, আওয়াজের চোটে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত মারা যাবে, জঙ্গলের প্রাণীরা মারা যাবে, সাগরের প্রাণীরা মাছেরা মারা যাবে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়তে থাকবে, মানুষগুলি মারা যাবে, পৃথিবীর ভিতরে কোনো প্রাণী থাকবে না, সব মারা যাবে। ইসরাফিলের আওয়াজ বাড়তে থাকবে, এরপর আওয়াজ বাড়া শুরু হয়ে যাবে, আওয়াজের আঘাত সপ্তম আসমানে আঘাত করে যাবে। ইসরাফিলের আওয়াজের আঘাতে সপ্তম আকাশটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে, সপ্তম আকাশ ভেঙ্গে ষষ্ঠ আকাশে পতিত হবে, ষষ্ঠ আকাশ ভেঙ্গে পঞ্চম আকাশে পড়বে, আওয়াজ আরো বাড়তে থাকবে, এক এক করে পঞ্চম আসমানটা ভেঙ্গে চতুর্থ আসমানের উপরে পড়বে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়বে গো, আওয়াজের চোটে পঞ্চম আকাশ ভেঙ্গে চুরে চতুর্থ আসমানের ভিতরে পড়ে যাবে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়বে গো, আওয়াজ এত বাড়বে, চতুর্থ আসমান ভেঙ্গে তৃতীয় আসমানের উপরে পড়বে, তৃতীয় আসমানটা ভেঙ্গে দ্বিতীয় আসমানের উপরে পড়বে, দ্বিতীয় আসমানটা ভেঙ্গে আবার প্রথম আসমানে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিলের আওয়াজ এত বাড়বে গো, ইসরাফিলের আওয়াজে প্রথম আকাশটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে, চন্দ্র সূর্য নক্ষত্রগুলি সব আকাশ থেকে ছিটকে পড়তে থাকবে রে গোলাপ। যেমন তসবির দানা ছিঁড়ে গেলে যেমন দানাগুলি ছিটকে পড়তে থাকে, ইযাস সামাউ ফাতারাত, এমনি ভাবে আকাশের নক্ষত্রগুলি সব, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার,
খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিলের আওয়াজ এত ভারী, ইসরাফিলের আওয়াজে চন্দ্র সূর্য নক্ষত্র নিষ্প্রভ হয়ে যাবে, আসমানগুলি ভেঙে চৌচির হয়ে যাবে, আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলবে আজরাইল, দুনিয়ার ভিতর কে আছে? আজরাইল বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আর কেউ নাই, সব মারাল সব জান কবজ হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল গো, আসমানের ফেরেশতার জান কবজ করে ফেলো। আসমানের ফেরেশতার এক এক করে জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের আওয়াজ আরো বাড়বে গো, এক এক করে সব ফেরেশতারা মারা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, জমিনেও কেউ নাই, আসমানে আর কে বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবেন আল্লাহ গো, আসমানের ভিতরে জিব্রাইল বাকি আছে, ইসরাফিল মিকাইল আর আমি বাকি আছি। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল এবার যাও, মিকাইল ফেরেশতার জান কবজ করে ফেলো। মিকাইল ফেরেশতার জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল গো, জিব্রাইলের জান কবজ করে ফেলো। জিব্রাইল কে? এই জিব্রাইল এত বড় ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বানায় দিয়েছে। হযরত জিব্রাইল কত বড় ফেরেশতা, 600 তার ডানা, প্রত্যেকটা ডানায় তার 12,000 পলক আছে। 600 ডানা দিয়া হযরত জিব্রাইল দুইটা ডানা যদি দুনিয়ার ভিতরে মেলে দেয়, গোটা দুনিয়াটা দুইটা ডানার ভিতরে জায়গা হয়ে যায়। আল্লাহর গোলাম এবার ইসরাফিলের আওয়াজ আরো বাড়তে থাকবে, আকাশ চোখ ভাঙ্গে চৌচির হয়ে যাবে, জমিনটা ওলটপালট শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আজরাইল, জিব্রাইলের জান কবজ করো। এইবারে জিব্রাইলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল গো, এইবারে তোমার জান কবজ করো। আজরাইল বলবেন আল্লাহ গো, জান কবজে কত কঠিন, বাবার সামনে দিয়ে সন্তান নিয়ে আসি, সন্তানের সামনে দিয়া বাবার জান কবজ করি, মায়ের সামনে দিয়ে সন্তানের জান কবজ করি, সন্তানের সামনে দিয়া মায়ের জান কবজ করি। গো আল্লাহ, জান কবজ করা কত কঠিন, এই কাজ যদি আগে জানতাম, এই জান কবজের দায়িত্ব থেকে আপনার কাছ থেকে আমি আল্লাহ পানা চেয়ে নিতাম। আল্লাহ বলে আজরাইল তুই এবার মরে যা। আল্লাহ একটা ধমক দিবে, মুত ইয়া মালাকাল মউত, হে আজরাইল, হে মালাকুল মউত, তুই এবার মরে যা। এইবার আজরাইল মালাকুল মউত একটা চিৎকার দিয়ে জায়গায় মারা যাবে, জালজালা পয়দা হবে দুনিয়ার ভিতরে, মাটির ভিতরে। এমন ভূমিকম্প, এমন কম্পন শুরু হয়ে যাবে, যেই কম্পনের সিঙ্গার আওয়াজে মাটির ভিতরে জালজালা পয়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা জমিন থাকবে না, ভূমিকম্পে শব্দের আওয়াজে ভূকম্পন শুরু হয়ে যাবে। এমন কম্পন শুরু হবে গো, মাটির ভিতরে জালজালা পয়দা হয়ে যাবে। হাজার হাজার শত হাজার মাটির নিচে কি আছে, ওয়াখরাজাতিল আরদু ওয়াসআলাহা। খালি গায় আমার একটা নেকের প্রয়োজন, একটা নেক যদি দেওরে বাবা, আমি তোমার বাপ জান্নাতে যেতে পারি। সন্তান ডাক দিয়ে বলবে বাবাকে, তুমি কে? তোমাকে আমি চিনি না। দুনিয়ায় আমার বাবা ছিল বটে, কিন্তু তুমি আমার বাপ না, নেক দেওয়া যাবে না। সন্তানের কাছে ডাক পাওয়া যাবে না, দৌড়াতে শুরু করবে স্ত্রীর দেখা পাওয়া যায় কিনা। কিতাবের ভিতরে লেখি 500 বছর ঘুরবে, 500 বছর পর ঘোরার পর আবার স্ত্রীর সাথে দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রীকে ডাক দিয়ে বলবে প্রাণের স্ত্রী গো,
ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে দুনিয়ায় এত ভালোবাসতাম, তোমার জন্য আমি বাড়ি গাড়ি করে রেখে আছি, কত সম্পদের মালিক বানায় দিয়ে আছি, আমি খালি হাতে খালি গায়ে খালি পায়ে চলে আসছি। আমি তোমার স্বামী, হাসরের ময়দানে আমার একটা নেকের প্রয়োজন, একটা নেক যদি দাও আমি তোমার স্বামী জান্নাতে যেতে পারি। স্ত্রী ডাক দিয়া বলবে, কে গো তুমি? এই হাসরের ময়দানে তোমাকে আমি চিনি না, তুমি আমার স্বামী না, তোমাকে আমি চিনি না, নেক দেওয়া যাবে না। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, দুনিয়ায় বিপদে পড়লে টেলিফোন করলে কত বন্ধু বান্ধব দৌড়ে আসে, হাসরের ময়দানে একজন বন্ধু পাওয়া যাবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। রে গোলাম, কেমনে কাটাবি রে হাসরের ময়দান? কি নিয়ে উঠবা আল্লাহর সামনে? জোগাড়ে কিছুই করতে পারি নাই রে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ একাকার হয়ে যাবে, হিসাবের কাজ শুরু করে দিবেন, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। 50,000 বছরে দাঁড়ায় থাকার পর এবার আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহ গো, হিসাবের জন্য শুরু করে দেন, হিসাব নিকাশ শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আওয়াজ তুলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হে, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমান বেঈমান, ও নাফরমান বেঈমান কাফের বেনামাজিরা, আমার ইমানদার থেকে তোরা আলাদা হয়ে যা, ইমানদার থেকে তোরা আলাদা হয়ে যা। আমার ইমানদার মুমিনদেরকে জান্নাতে পাঠিয়ে দিব, ওদের থেকে তোরা আলাদা হয়ে যা। বেঈমান মুশরিক কাফেররা আলাদা হবে না, ইমানদারদের পিছনে পিছনে থাকবে, কারণ বেঈমানেরা জানে আজকে যদি ইমানদার থেকে আলাদা হইয়া যায় আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। ইমানদারদের থেকে তারা আলাদা হবে না, ইমানদার থেকে তারা আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিন্ন পথ অবলম্বন করবে। আল্লাহ ডাকতে বলবে, নো ফেরেশতার দল, একটা বাতাসের ব্যবস্থা কর। দেখবেন আপনি গ্রামের ভিতরে মহিলারা ধান ঝাড়ে, ধান ঝাড়তে গিয়ে দেখবেন কুলার ভিতরে ধান ঝাড়ে, ধান ঝাড়তে গিয়ে চিটাটা উড়ে বাহিরে পড়ে যায়, ধানগুলি কাছে চলে আসে, ঠিক কিনা জোরে কান। ওরে আল্লাহর গোলাম, ওরে মুরব্বী নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিবরাইলকে ডাক দেয়া, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, আমার মুমিনদের থেকে বেঈমানদেরকে আলাদা করে দে, আমার ইমানদার মুমিনদের থেকে বেঈমানদেরকে আলাদা করে দে। বেঈমানরা আলাদা হবে না, বেঈমানরা আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাসের ব্যবস্থা করবে, এমন জোরে একটা বাতাস, এমন একটা বাতাস আসবে যে বাতাসে ইমানদার থেকে আলাদা করাইয়া কাফের বেঈমানদেরকে উড়াইয়া সব জাহান্নামে ফালায় দিবি। ওরে আল্লাহর গোলাম, ওরে যুবক, কোন পথে চলছো, কোন রাস্তায় চলো রে গোলাম? হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় আর এই আয়াত দিয়া কান্না করে। ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, ইমামে আজম হুজুর, আপনি নামাজে কেন কান্না করেন? ইমাম আজম বলে, আমি কান্না করি না, আমার এই আয়াতে আমাকে কাঁদায়। হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, ইমানদারদের থেকে তোরা আলাদা হয়ে যা, ও বেঈমানেরা, ও কাফির মুশরিক ফাসিক ফুজ্জার তোরা আলাদা হয়, আমি ইমাম আবু হানিফা
খলিফা, সেদিন কি ইমানদারদের দলে থাকবো না বেঈমান কাফেরদের সাথে চলে যাব আমি জানি না। এই চিন্তায় আমি নামাজের ভিতরে কান্না করি, এই চিন্তা আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে যুবক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় আলেম, হাসরের ময়দানে মুসিবতের কথা স্মরণ করে 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 কান্না করে জীবন কাটায় দিল। আজকের আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি শুকায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এইবার হাসরের ময়দানে তাদেরকে আমলনামা দিয়া দাও। আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার ব্যবস্থা করে দিবেন, উপর থেকে আমলনামা দিতে থাকবেন, আমলনামা ছেড়ে দেওয়া হবে। আমলনামা যার যার আমলনামা তার হাতে চলে আসবে, ইমানদারদের আমলনামা ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ, ইমানদারদের আমলনামা ডান হাতে চলে আসবে। বেঈমান কাফির ফাসিক ফুজ্জারের আমলনামা ডান হাতে পাবে না, তাদের আমলনামা আসবে বাম হাতে। তাও স্বাভাবিকভাবে বাম হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতার দল, ওই নাফরমান কাফির ফাসিক ফুজ্জারের আমলনামা বাম হাতে দে। তবে সরাসরি দেওয়া যাবে না, তাদের হাতটা, বাম হাতটা বুকের ভিতর থেকে ছিঁড়ে পিছন থেকে হাতটা টান দিয়া বের করে দেওয়া হবে। ওরে আল্লাহর গোলাম, সহ্য করতে পারবি না। আল্লাহর গোলাম, হাসরের ময়দান বড় কঠিন, কে পারবা সহ্য করতে এত আযাব? বাম হাতটা বুকের ভিতর থেকে পিছন থেকে টেনে বের করা হবে, এরপরে পিছন থেকে আমলনামা তার হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো, এইবার আমলনামা পড়ো। কি করেছে দুনিয়ায়, আমলনামাটা পড়ো, দেখো কেমনে আমলনামা পড়বা। আমলনামা পড়ার কোনো কায়দা নাই, কি করেছো আমলনামা দেখো। দুনিয়ায় কত চুরি করেছো, ডাকাতি করেছো, কোন দল করেছো, রাজনৈতিক বাম দল করেছো, ইসলামের বিরোধিতা করেছো, দ্বীনের বিরোধিতা করেছো, কোরআনের বিরোধিতা করেছো, মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো, আলেম ওলামার বিরোধিতা করেছো। পর আমলনামা পড়ে দেখ জীবনে কত পাপ করছো। ইকরা কিতাবাকা, পড়ো, আমলনামা পড়ো। আমলনামা পড়তে পারবে না, কারণ গার হলো সামনের দিকে, আমলনামা পিছনের হাতে। ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, তাদের আমলনামা কেমনে পড়বে? মাথা তো সামনের দিকে, আমলনামা তো পিছনে পড়বে কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতার দল, এই নাফরমান বেঈমান কাফের ফাসিক ফুজ্জারের মাথাটা ঠিক হতো। আয়, এখনো সময় আছে, আয়, হাসরের ময়দানে কি নিয়ে জাগবাত সামানা গুসার কর। আয় রে যুবক, মনে করছো তুই মরবি না? তোর মতো কত যুবক মারা যায়, তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর মতো কত যুবক মোটর সাইকেলে মারা যায়, তোর মতো কত যুবক লঞ্চ ডুবে মারা যায়। ওই পিনাকি লঞ্চ ডুবে লোক মারা গেল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যুবক, তুমিও যাইবা, আমিও যাইবা, আমিও তোমাদের মতো একজন যুবক। তোমার পায়ে ধরি, হাত ধরি, আসো, এখনো নামাজে চলে আসো, এখনো সময় আছে, মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমাকে মাফ করে দিতে পারে। ওরে যুবক, আল্লাহর গোলাম, আসো, এখনো সময় আছে। কত যুবক মনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, হাসরের ময়দানের ভয় যদি অন্তরে থাকে, ঈমান যদি থেকে থাকে, মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করবা না, আলেমের বিরোধিতা করবা না, দ্বীনের বিরোধিতা করো না রে যুবক, ইসলামের বিরোধিতা করবা না, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করো, নবীর সুন্নাত দাড়িটা রেখে দাও। মনের ভিতরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর দরবারে 2 হাত তুলে দেখায় দেই, আমরা আজ থেকে আর দাড়ি কাটবো না,
আজ থেকে দেশের বিরুদ্ধে অবস্থান নেব না, দেশের বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, ধর্মের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না। মেয়াদ যদি সখী থাকে আল্লাহর দরবারে দুইটা হাত জাগায় দেখায় দেয় নারায়ে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর।